সন্ধে হয়ে গেল, এখনো কিছু খাওয়া হলো না। এই কিছু ভূত, আজকে কি খাওয়া যায় বলতো? এক কাজ করা যাক, আজকে সন্ধ্যেবেলা মোচার চপ দিয়ে মুড়ি মেখে খাবো, কেমন? তোর আর উন্নতি হলো না। আজকে যদি মাছের চপ হয়ে যায় তবে কেমন হয় বল? না বাবা, আমি বেশি আবার আমিষ খেতে পছন্দ করি না। ভূত সমাজের কলঙ্ক। ওই দেখ গেছো, মানুষ যাচ্ছে, মানুষ। হ্যাঁ, ওর কাছ থেকে তেলে ভাজার গন্ধ আসছে। বাবারে বাবা, এই পুঁটির মায়ের একটু আক্কেল জ্ঞান নেই। এই ভর সন্ধ্যেবেলা এই রাস্তা দিয়ে যাওয়াটা যে কত সমস্যা, আর কি যে বলবো। ওরে বাবারে, ওরে বাবারে। এই তোর সাহস তো কম না। এই গোলাবাড়ির পাশ দিয়ে ভর সন্ধেবেলা তেলে ভাজা নিয়ে হাঁটছিস। আমাকে আমার গিন্নি বলেছিল ওগুলো ফেরত দিন। ওরে বাবারে, ওরে বাবারে, এই পালাও পালাও। মহারাজ, মহারাজ, আমাদের আলুর চপ চুরি। মহারাজ, কালকে সন্ধেবেলা আমার বাবার কাছ থেকে আলুর চপ ভূতে কেড়ে খেয়ে নিয়েছে। আরে তোর বাবা কিছু খায়নি? হ্যাঁ, খেয়েছে তো, ভূতের জ্বর, তাই কালকে রাত্রি থেকে খুব জ্বর। রাজবৈদ্য মশাই, আপনি একবার চলুন। ভূতে তোর বাবাকে কোথায় ধরেছিল? ওই তো গোলাবাড়ি মাঠের পাশে যে বাড়িটা আছে না, ওইখানে। ওরে বাবা রে বাবা, ও তো খুব ভয়ঙ্কর জায়গা। সন্ধ্যের পর থেকে ওখানে মানুষ তো দূর, পশু পাখিও যেতে ভয় পায়। মহারাজ, আমি বরং পুটির বাবাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এরকম ভয়ঙ্কর জায়গায় কেউ যায় নাকি? পুটির বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই। উফ, বাবারে বাবা, হ্যাঁ শুনেই কেমন গাটা তো ছমছম করছে। ভূতে কেউ বিশ্বাস করে নাকি? বাহ 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 বাহ, গোপাল, তুমি মনে হচ্ছে অনেক সাহসী। ভূতে ভয় পায় না। আপনার মতন ভীতু নাকি? ব্যাস, শুরু হয়ে গেল তর্ক। যদি তোমাকে কোনো ভূত ভয় দেখায় তবুও ভয় পাবে না? না, পাবো না। আর যদি পাও? তাহলে আমি আমার কান কেটে দেব। বেশ, ঠিক আছে, ঠিক আছে। এমন কোনো দিন আসবে আর তুমি ভয় পাবে আর কান কাটবে। ভদ্রলোকের এক কথা, যদি ভয় পাই তাহলে আমি আমার কান কাটবো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আজ রাজসভা এখানেই শেষ। মন্ত্রীমশাই, আমাদের আপনি কি জন্য ডেকেছেন বলুন তো? আমার ভূত চাই, বুঝলি? আমার ভূত চাই, এমন ভূত যে আমার হয়ে কাজ করবে। ভূত আপনার হয়ে কাজ করবে? হ্যাঁ, আর গোপালকে ভয় দেখাবে। গোপাল একবার ভয় পেলেই কান কেটে দেবে বলেছে। সে কি মন্ত্রীমশাই, গোপাল এত বড় কথা সবার সামনে বলেছে? ইমা, হ্যাঁ, ভরা রাজসভায় সবার সামনে বলেছে। তাহলে মন্ত্রীমশাই, আপনি ওই গোলাবাড়ির মাঠের সামনে চলে যান। সরাসরি ভূতের সাথে কথা বলে নেবেন। এই মাথা খারাপ নাকি? যদি উল্টে চটচাপ্পড় মেরে দেয় তাহলে পুটির বাবার মতন জ্বরে ভুগতে হবে। বাবা, কালকে সন্ধ্যাবেলায় ঘটেছে এই ব্যাপার। তাহলে তো অন্য কিছু ভাবতে হবে। মন্ত্রীমশাই, পেয়েছি। কি পেয়েছিস? আমি একজনকে চিনি, খুব ভালো করে চিনি। উনি ভূত নিয়ে গবেষণা করেন, ভূত তাড়াতেও পারেন। চলুন ওনার কাছে যাই। চল। চং টিং টং, ভূতেদের সর্বনাশ। সর্বনাশ করতে হবে না বাবা, ভূতেদের দিয়ে কাজ করাতে হবে। হয়ে যাবে, হয়ে যাবে। 10 মোহর লাগবে, কিন্তু 10 মোহর। এতগুলো মোহর কোথায় পাবো আমি? আপনি তো এই রাজ্যের মন্ত্রী মশাই, আপনার কাছে 10টা মোহর নেই? তাহলে এক কাজ করুন, একটা বাটি দিচ্ছি, বাইরে রাস্তার ধারে বসে ভিক্ষা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও, সামান্য কটা মোহরের জন্য কি অপমান! নিন নিন, মোহর তো দিয়ে দিলাম, এবার কাজ শুরু করুন। চিং চং গিলিগিলি, ভূতেশ্বর আসো, আমার কাছে বসো। আসো ভূতেশ্বর, চিং চং। এবার বেটা গোপালের কান কাটা যাবে। অনেক লেগেছে, এবার জমবে মজা।
বিধে গেল। তার মানে ভূত এসেছে। কিন্তু দরজা জানলা তো সব বন্ধ। খুলখুলি দিয়ে এসেছে। এই চুপ চুপ, চিংকিরি কিংকিরি ঝকমক, উৎসত্তা গগনম ঝকমক। এ বাবা রে, ওরে বাবা, পড়ে গেলাম রে। এই কি হলো, কি হলো? আরে ও আলো জাল, এই বটা ঘটা আলো জাল, আরে আলোটা জাল। জ্বলছে না তো মন্ত্রী মশাই, জ্বালাতে গেলেই নিভে যাচ্ছে। যা 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 যা, চলে যা চলে যা। হবে না মন্ত্রী মশাই, হবে না। কি হবে না? ভূতকে ধরা যাবে না, এ ভূত ধরা যাবে না। যা বাবা, এই তো বড় মুখ করে বললেন যে এই মোহর ফেরত দিন। হ্যাঁ, না 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 না, এই কাজে মূল্য ফেরত হয় না। ফেরত নিলে আপনার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হবে। অকারণে আমার কতগুলো মোহর জলাঞ্জলি গেল। চল বটা ঘটা, চল। তাহলে এবার কি করবেন মন্ত্রী মশাই? আসল ভূত পাওয়া যায়নি তো কি হয়েছে, এবার নকল ভূত দিয়ে কাজ হবে। আজকে মাঝরাতে গোপালকে মজা দেখাবো। ও বাবা গো, বাবা গো, ঘরে ধোঁয়া, ঘরে ধোঁয়া। আজ আমি গোপালকে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। ভূত, ভূত, ভূত গো। এটা কোনো ভূতের কাজ না। ভূতেরা ভয় দেখাতে হলে নিজেই ঘরে আসবে, লগায় খুঁটে বাঁধবে না। তুমি চুপ করে থাকো, আমি দেখছি। উড়ে বাবারে, মরে গেলাম গো। ও ও ও ও এ কি মন্ত্রী মশাই, আপনি আমাকে ভয় দেখানোর জন্য নিজেই চেষ্টা করছেন? ইয়ে না মানে ইয়ে। আর হ্যাঁ মানে না মানে করে লাভ নেই মন্ত্রী মশাই, আপনি ধরা পড়ে গেছেন। বুকে খুব ব্যথা গো, খুব ব্যথা। আমার সর্বনাশ করতে এলে না, এবার আপনার সারা শরীরে ব্যথা ধরিয়ে দেবো। হ্যাঁ, যান এক্ষুনি যান। ওরে বাবা রে বাবা, গোপাল বেটা কি শিয়ানা রে বাবা, আমার কাজটা যে ধপ করে ধরে ফেললো রে বাবা রে। ফের যদি এসব করতে দেখেছি, একবারে বেঁধে রেখে দেবো। মরে গেলাম গো বাবা রে। ও মা, মা, আমি তোমার মা নই, বউ, বউ গো। ও গো, ও কি যন্ত্রণা গো। ও এসব নকল ভূতে গোপাল ভয় পাওয়ার লোক নয়। অত হাতি ঘোড়ায় সামলে দিল, আর তুমি ভাবছো একটা বাঁশের ঘুঁটে বেঁধে ভয় দেখাবে? না না, এর আমি প্রতিশোধ তুলবই। তুমি মালিশ চালিয়ে যাও। এ কি মন্ত্রী, তুমি অমন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? বুকে খুব ব্যথা। ওই তো পাটকাঠির মতন চেহারা, তাতে আবার ব্যথা? হ্যাঁ, ওই রোজ সকালে আমার মতন ওই মুগুর ভাজবেন, বুঝলেন? দেখবেন সব ব্যথা চলে গেছে। হ্যাঁ, ব্যথাটা কি কারণে সেটা জিজ্ঞেস করুন মহারাজ। মন্ত্রী, কি কারণে ব্যথা? সেটা বলা যাবে না। না বাবা, কি এমন ব্যক্তিগত কারণ যে আমাকে বলা যাবে না? আমি বলছি মহারাজ, মন্ত্রী মশাই তো বলেছিলেন আমি যদি ভূতে ভয় পাই তাহলে আমাকে কান কাটতে হবে। তাই গতকাল রাতে মরে গেলাম গো। আমাকে ভয় দেখানোর জন্য নিজেই চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি ধরা পড়ে গেছেন। বুকে খুব ব্যথা গো, খুব ব্যথা। ছি 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 মন্ত্রী, তুমি গোপালকে ছোট দেখানোর জন্য এতটা নীচ হতে পারলে? ইয়ে না মানে আমি তো পরীক্ষামূলক ভাবে। মহারাজ, আমি ভাবছি আজ থেকে মন্ত্রী মশাইকে ভূত মন্ত্রী বলে ডাকবো। আমার গণনা বলছে খুব শীঘ্রই মন্ত্রীর সাথে ভূতের দেখা হবে, তাই আমরা সবাই ওনাকে
ভূত মন্ত্রী বললেও সমস্যা নেই। হ্যাঁ, এই অপমান আর নেওয়া যাচ্ছে না। আমি চললাম, পরে সুস্থ হয়ে রাজসভায় আসবো। চললাম। ঠিক আছে ভূত মন্ত্রী। আরে বটা ঘটা, না আর এই অপমান নেওয়া যাচ্ছে না। গোপালকে যতক্ষণ না জব্দ করতে পারছি ততক্ষণ আমার মাথার আগুন নিভবে না, কিছুতেই না। আপনি এক কাজ করুন মন্ত্রীমশাই, বুকে সাহস নিয়ে সোজা ভূতেদের কাছে চলে যান। কোথায় থাকে তারা? ওই গোলাবাড়ির মাঠের কাছে একটা পোড়ো বাড়িতে ওদের বাস। একজন মেছো আর একজন গেছো। আচ্ছা, আপনি এক হাতে মাছ আর এক হাতে সবজি নিয়ে চলে যাবেন। তাহলেই ওরা কবজি ডুবিয়ে খাবে আর আমার কথা শুনে কাজ করবে, তাই তো? হ্যাঁ, একদম তাই। তাহলে আজকে রাতেই যাব। জেলেপাড়া থেকে এক্ষুনি মাছ আর বউয়ের হাতের রান্না করা সবজি নিয়ে যাব। হ্যাঁ। ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, আমাকে কিছু করো না ভূত, কিছু করো না। কি সুন্দর টাটকা মাছের গন্ধ! আমি তো মোচার ঘন্টির গন্ধ পাচ্ছি। ওই দেখ, ওই লোকটা হাতি করে নিয়ে যাচ্ছে। কি রে, কি ভেবেছি এই টাটকা মাছ নিয়ে এত রাতের বেলায় আমাদের ডেরার সামনে দিয়ে গট গট করে হেঁটে চলে যাবি? ইয়ে না, মানে হেঁটে চলে যাব কেন? আপনাদের জন্যই তো নিয়ে এসেছি। আমি শুনেছি আপনাদের মধ্যে একজন মাছ আর একজন গাছ, না মানে সবজি পছন্দ করেন। বাবা, তুই তো দেখছি খুব ভালো ছিলে। দে দে, চটপট খেয়ে নি। আহা, কি স্বাদ! লেজা, পুরো সব দারুণ দারুণ। মোচার ঘন্টটা খেয়ে মুখটা একেবারে জুড়িয়েই গেল। এরকম যদি রোজ রোজ খাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। রোজই পেতে পারেন, শুধু আমার হয়ে একটা ছোট্ট কাজ করতে হবে। আরে লজ্জা না পেয়ে মুখ ফুটে বল না, কি কাজ করতে হবে? আমাদের রাজসভার গোপাল, ওকে ওকে চরম ভয় দেখাতে হবে, যাতে ভয় পেয়ে ইয়ে চলে আসে, মানে জ্বর। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই। এমন ভয় দেখাবো মাথার চুল খাড়া হয়ে যাবে। তা বেটাকে কিরকম দেখতে, বাড়িটা কোথায় সেসব বল। হ্যাঁ, এই সোজা এই রাস্তা ধরে চলে যাবেন, তারপর এই। কোনো ব্যাপার না, তুই শুধু আমাদের এরকম খাইয়ে যাবি আর আমরা ওই গোপালকে ভয় দেখিয়ে যাব। তাহলে আর দেরি কেন, এক্ষুনি যান। হ্যাঁ হ্যাঁ, এই চল গেছো। এবার গোপাল বুঝবে মজা। এই এবার তাহলে শুরু কর, ব্যাটার গায়ে জল ঢেলে দে। হ্যাঁ, ঠিক বলেছি। ওরে বাবা রে! এই এই গিন্নি, তুমি আমার গায়ে জল ঢালে কেন? ধুর, তুমি কি বাজে কথা বলছো? আমি কখন জল ঢাললাম? তাহলে কি করলো? পুরো ভিজে গেলাম তো। এবার কি করবি বুঝতে পারছিস না, তাই তো? আমরা দুজন এবার তোকে চিবিয়ে খাবো। মন্ত্রী বলেছে তোকে ভয় দেখাতে। এবার ভয় নয়, তোকে আস্ত চিবিয়ে খাবো। ঠাকুর, ভূত, এবার কি হবে গো? রে বাবা রে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি ভূত ঘরে ঢুকে পড়েছে। এবার দেখ তোর ঘর বাড়ি কেমন লন্ড ভন্ড করি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার মুখে মুখে কথা বলা হচ্ছে। ওই গোলাবাড়িতে সন্ধেবেলা থেকে আমাদের রাজত্ব চলে, বুঝলি? বাবা, লড়াই করে তুই আমাদের সাথে পারবি না। ভূতকে জব্দ করতে পারে একমাত্র ভগবান। দাঁড়া, দেখাচ্ছি মজা। নে, এবার নে। হে ঈশ্বর, তুমি এবার দেখাও তোমার শক্তি। নে, ওরে বাবা রে, এই পালা গেছো।
পুড়ে গেল, ছাই হয়ে গেল, পুরো বুকের ভেতরটা জ্বলছে। ওরে বাবা, জ্বলে গেল, জ্বলে গেল। না বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, রাত দুপুরে ভূতের উপদ্রব। হ্যাঁ, একি গিন্নি, তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? না গিয়ে আর উপায় আছে নাকি? তুমি হয় কৃষ্ণনগর থেকে ভূত তাড়াও, না হলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আরে ভূত তো আমাদের বাড়িতে থাকে না, আমি কি করে তাড়াবো? তোমার এত বড় পেট ভর্তি বুদ্ধি, দেখো কি করে তাড়াবে। হ্যাঁ? ঠিক আছে, আমি রাজসভায় যাচ্ছি। তোমার যদি ভয় লাগে তো আজকের দিনটা একটু ওই পুঁটিদের বাড়িতে কাটিয়ে এসো। বেশ। কি গোপাল, ওরকম থ হয়ে বসে আছো কেন? বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে মহারাজ, আর তো থাকা যাচ্ছে না। এ কি গোপাল, এবার কি সত্যি ভূতের উপদ্রব? হ্যাঁ মহারাজ। এবার নিশ্চয়ই তুমি ভয় পেয়েছো। না না, আমি ভূতকে ভাগিয়েছি মহারাজ, এবার কৃষ্ণনগর থেকে ভাগাবো। বাহ বাহ বাহ, তোমার এত ক্ষমতা! আমার না, লোকজনের। মহারাজ, আপনি কয়েকজন প্রহরীকে আমার সাথে দিন, আমি ভূতেদের সমূলে তাড়াবো। বেশ বেশ, তাহলে তো ভালোই হয়, রাজ্যের লোকজন সমস্যায় পড়ছে। গোপাল, আমিও তোমার সাথে আছি। আমিও আছি। বেশ, তাহলে চলুন আমার সাথে, কোদাল শাবল সব নিয়ে চলুন। এই হচ্ছে ভূতেদের ঠিকানা। রাত হলেই ভূতেদের এখানে আবির্ভাব হয়। আমাদের আজকে বেলার মধ্যেই এই পুরো আগাছা সাফ সাফাই করে ফেলতে হবে, তারপরে এই বাড়ির চারিদিকে শান্তির জল ছেটাতে হবে। ঠিক আছে গোপাল। তাহলে এক্ষুনি কাজ শুরু করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এত বড় উপকার করলেন। এ তো আমাদেরই কাজ গোপাল। তুমি জনগণের বিপদে সব সময় পাশে থাকো, আর আমরা তোমার পাশে থাকবো না, তা হয় নাকি? ঠিক আছে, তোমরা এবার এসো। হ্যাঁ, এবার আমি কিছুক্ষণ এখানে একা থাকবো। আরে আরে, এটা তো আমাদেরই জায়গা ছিল, এত পরিষ্কার হয়ে গেল কি করে? এই পরিষ্কার জায়গায় আমরা থাকবো কি করে রে? এটা তো ভুতুরে জায়গা মনেই হচ্ছে না, এভাবে থাকা যায় নাকি? আর তো থাকা চলবে না, এবার এই ঘরে পুজো পাঠ হবে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এবার সারা বাড়িতে ঈশ্বরের শান্তির জল ছিটিয়ে দেব। তোমাদের প্রবেশ নিষেধ। না 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 না, ওরে বাবা রে বাবা, জ্বলে গেল, জ্বলে গেল। ও মাগো, সব হয়েছে এই বেটা মন্ত্রীর কথা শুনে। যাও বা কদিন এই পোড়ো বাড়িতে থাকছিলাম, সেটাও গেল। যা, এবার যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা, নইলে পালা পালা পালা। আপনারা কি করছেন? আরে আরে, আমার ঘরে ভাঙচুর করছেন কেন? আরে কি আশ্চর্য! তুই আর লোক পেলি না, বেটা গোপাল আমাদের ঘর সাফ করে শান্তির জল সর্ষে ছড়িয়ে দখল করে নিল। ও ধুর, সামান্য মাছের লোভে আমাদের সর্বনাশ হয়ে গেল। ভাগ ভাগ ভাগ, মন্ত্রী সব কিছু ভাগ। হায় হায় হায়, আরে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। হায় হায় হায়। মহারাজ, সব সমস্যার সমাধান হয়ে গেল, ভূতেদের ভাগিয়ে দিয়েছি। আমাকে ভয় দেখাতে এসেছিল। ভাগালে ঠিক আছে, কিন্তু আমার সর্বনাশ করলে কেন? কারণ ওদের তো আপনিই আমার বাড়িতে পাঠিয়েছিলেন। সাব্বাস গোপাল, সাব্বাস। কিন্তু গোপাল, তুমি যদি ভয় না পাও তাহলে তুমি ভূতেদের ভাগালে কেন? এই তো মহারাজ, আসল জায়গায় চেপে ধরেছেন। গোপাল তার মানে ভূতে ভয় পেয়েছে। হ্যাঁ, না মানে ওসব মানে মানে করে লাভ নেই। না, তোমাকে এক্ষুনি কান কাটতে হবে। ভদ্রলোকের এক কথা, বুঝলে? হ্যাঁ গোপাল, তুমি অনেক বুদ্ধির খেলা দেখিয়েছো, কিন্তু আজ তুমি হারবে। হ্যাঁ, আর আমরা সেটা দেখবো। দাঁড়ান মহারাজ, গোপাল যখন কথা দিয়েছে, গোপাল কথা রাখবে। আপনি একটা কাগজ কলম আনতে বলুন। আরে, কাগজ কলম দিয়ে কি হবে? ছুরি তরোয়াল লাগবে তো। আহ,
যেটা বলছি আনতে বলুন না। এই কে আছো, একটা কাগজ কলম এনে গোপালকে দাও। এই দেখুন সবাই, আমি এখানে কি লিখলাম। আমার কান। হ্যাঁ, এবার এই কলম দিয়ে এটা কেটে দিলাম, হয়ে গেল আমার কান কাটা। হ্যাঁ নয়, হ্যাঁ আমি বলেছিলাম আমার কান কাটবো, তাই লিখে আমার কান কেটে দিলাম। আমি তো বলিনি আমার শরীরে আমার মাথার সাথে যুক্ত রক্ত মাংসে গড়া কান ছুরি দিয়ে কাটবো। কি হ্যাঁ? এই, দূর দূর দূর। এই, আরে গোপাল এবারেও বাজিমাত করে দিল। ইস! সত্যি গোপাল, তোমার জবাব নেই। একেই বলে কান না কেটে কান কাটা।